সবাইকে প্রণাম, নমস্কার, ক্লুমখা। আমি যুবরাজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল ব্লগস এন্ড টকসে। আজকে আমরা আছি পুরাতন আগরতলা খয়েরপুরের মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য দ্বারা স্থাপিত খয়েরপুর মহাদেব মন্দিরে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভগবানের দর্শন করে আসি। এই পুরাতন আগরতলা খয়েরপুর নামক স্থানটি মহারাজা কৃষ্ণকিশোর মানিক্যের আমলে গভীর বন জঙ্গলে ঘেরা ছিল। এখানে অনেক ধরনের বন্য পশু পাখি পাওয়া যেত। মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য প্রতিদিনকার রাজকার্য থেকে অব্যাহতি নিয়ে একটু শান্তি পাওয়ার উদ্দেশ্যে এবং একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এই স্থানে আসতেন এবং তিনি শিকার করতেন। এখানে তিনি নিজের জন্য একটি ডাক বাংলো বানিয়েছিলেন, যেখানে তিনি এখানে এসে বিশ্রাম করতেন। তো পরবর্তী সময় যখন তিনি জানতে পারলেন যে ত্রিপুরাতে মোগলরা আক্রমণ করতে পারে, তখন তিনি রাঙামাটি উদয়পুর থেকে ত্রিপুরা রাজধানী স্থানান্তরিত করে এই পুরাতন আগরতলা খয়েরপুরে ত্রিপুরা রাজধানী স্থাপন করেছেন এবং ওনার তৈরি সেই ডাক বাংলো হয়ে ওঠে পরবর্তী সময় ত্রিপুরার রাজবাড়ি। ত্রিপুরার অন্যান্য রাজাদের মতোই মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তাই তিনি ওনার রাজবাড়ির আশেপাশে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দিরের নির্মাণ করেছিলেন। এরই মধ্যে একটি মন্দির হলো এই শ্রী শ্রী মহাদেব বাড়ি মন্দির। সমস্ত পুরাতন আগরতলা খয়েরপুর জুড়ে এরকম শিব মন্দির আর একটিও দেখা যায় না। মন্দিরের ভিতর যখন আমরা প্রবেশ করলাম, তখন আমরা দেখতে পেলাম ভগবান শিবের একটি অতি প্রাচীন শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি দেখতে খুবই সুন্দর। মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য স্বয়ং এই শিবলিঙ্গটিকে স্থাপন করেছিলেন। এই শিবলিঙ্গটি যে কতটুকু জাগ্রত তা আপনারা এই মন্দিরের ভিতরে না আসলে বুঝতে পারবেন। এই প্রাচীন শিবলিঙ্গের একদম ডান পাশেই রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবতী শ্রী রাধিকা। এই মন্দিরের গর্ভগৃহের ভিতর প্রবেশ করা নিয়ে এখানে কোনো প্রকারের বাধা নিষেধ নেই। আপনারা মন ভরে ভগবানকে পুজো দিতে পারবেন, স্নান করাতে পারবেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারবেন। এখানে কোনো প্রকারের নিষেধাজ্ঞা নেই। মন্দিরের ভিতর ভগবান শিব ও মা দুর্গার বেশ কিছু সুন্দর সুন্দর চিত্র রয়েছে। মন্দিরের গর্ভগৃহটি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। চলুন মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে মন্দিরের ব্যাপারে আমরা বেশ কিছু বিষয় জেনে নিই। এখানে চতুর্দশ দেবতা বাড়ির পাশাপাশি আমাদের এখানে মহাদেব মন্দির এখানে স্থাপিত হয়েছে 1749 খ্রিস্টাব্দে। আচ্ছা, মহারাজ কৃষ্ণকিশোর আমল থেকে এই মহাদেবকে এখানে স্থাপিত করেছেন। আচ্ছা, এখানে বংশগত পরম্পরায় মন্দির চলছে। আমরা 7 পুরুষ ধরে এখানে পূজা করছি। এখন গ্র্যান্ড হিসেবে আমাদের মন্দিরে যে পরিচালনা করছে আমার কাকা করছে। আগে তো আমি এখানে ছিলাম, আমার বাবা মৃত্যু হওয়ার পর থেকে আমি চতুর্দশ দেবতা বাড়ি চলে গেছি। তারপর থেকে আমার কাকা এখন করছে, আমি হেল্পার হিসাবে মন্দিরে কাকার সাহায্য করছি। আচ্ছা। এই মন্দিরটি খয়েরপুরের বিখ্যাত চতুর্দশ দেবতা মন্দিরের নিকটেই অবস্থিত। চতুর্দশ দেবতা মন্দির থেকে মাত্র 10-15 মিনিটের হাঁটার রাস্তা। তারপরে আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। আগরতলা থেকে মাত্র 20 টাকার অটো ভাড়া দিয়ে আপনারা খয়েরপুরে পৌঁছে যেতে পারেন। মন্দিরের কাঠের দরজায় ভগবান শিবের খুব সুন্দর একটি চিত্র আঁকা আছে। মন্দিরটির গায়ে আমরা রাজন্য আমলের স্থাপত্য শিল্পকলা দেখতে পাই। মন্দিরটির সামনের দিকে ভগবান বিষ্ণুদেবের মৎস্য অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, গণেশ ভগবানজির মূর্তি সহ আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কারুকার্য, চিত্রাবলী, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নরসিংহদেব সহ বিভিন্ন ধরনের চিত্রাবলী আমরা দেখতে পাই। মন্দিরের ডান দিকের যে দেওয়ালটি রয়েছে সেটিতে আমরা ভগবানের পরশুরাম অবতার, তারপর শেষনাগ অবতার সহ বেশ কিছু সুন্দর সুন্দর চিত্রাবলী আমরা দেখতে পাই। মন্দিরের বাঁ দিকের দেওয়ালটিতেও তেমনি কল্কি অবতার সহ বেশ কিছু সুন্দর সুন্দর চিত্রাবলী ও সনাতন ধর্মের বেশ কিছু চিহ্ন আমরা দেখতে পাই। মন্দিরের পিছন দিকের দেয়ালটিতেও ঠিক তেমনি ভগবান শিবের বেশ কিছু সুন্দর সুন্দর চিত্রাবলী আমরা দেখতে পাই। মন্দিরের সামনের দিকে রয়েছে একটি খুব সুন্দর ফণী মনসা গাছ। এই গাছের নিচে হয়ে থাকে শ্রী শীতলা মার পূজা। মন্দিরের একদম বাঁ পাশেই রয়েছে একটি পবিত্র পুকুর। মহারাজা কৃষ্ণকিশোর মানিক্যই
এই পুকুরটি খনন করিয়েছিলেন। মন্দিরের বিভিন্ন পূজার কাজে এই পবিত্র পুকুরের জল ব্যবহার করা হয়। এই পুকুরের জলকে খুবই পবিত্র মনে করা হয়। এই পুকুরে স্নান করলে পুণ্য প্রাপ্তি হয়। তাই আমরাও এই পবিত্র পুকুরের জল নিজেদের মাথায় ছিটিয়ে নিলাম এবং এই পুকুরের ধারে বসে আমরা ভগবানের একটু নাম জপ করে নিলাম। এই সুন্দর মন্দির এবং এর চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে কোন সময় যে সন্ধ্যা নেমে আসলো তা বোঝাই গেল না। সন্ধ্যার সময় মন্দিরের পুরোহিতজি শ্রী শরবিন্দু চক্রবর্তী মহাশয় কি জানি একটা প্রস্তুতি করছিলেন। আমরা যখন ওনাকে জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম তিনি আকাশ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি করছেন। এই মন্দিরের বহু বছরের পরম্পরা অনুসারে প্রতিদিন সন্ধ্যার সময় এখানে আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয়। এই পুরাতন আগরতলা খয়েরপুর নামক স্থানটি 10 বছর ত্রিপুরা রাজধানী ছিল। পরবর্তী সময় মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য ত্রিপুরা রাজধানী স্থানান্তর করে নিয়ে আসেন বর্তমান আগরতলাতে। প্রতি বছর শিবরাত্রিতে বেশ বড় করে এখানে শিবরাত্রির মেলা বসে। বহু দূর দূরান্ত থেকে ভগবান শিবের ভক্তরা এখানে আসেন এবং ভগবান শিবকে জল দান করেন, পুজো করেন। শিবরাত্রির পাশাপাশি প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের ভক্তদের ভিড় এই মন্দিরে লক্ষ্য করা যায়। এখানে মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্যের যে রাজবাড়িটি ছিল সেটিকে বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং সেখানে বেশ কিছু রাজাদের জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। আপনারা এখানে আসলে সেই মিউজিয়ামটিও দেখে যেতে পারেন। সন্ধ্যার সময় এই মন্দিরে যেন একটি অন্য রূপ ফুটে উঠল এবং আমরা দর্শন পেলাম ভগবান শিবের একটি অলৌকিক রূপে। সাপ দেখলেই লোকেরা লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে তার বিষ থেকে ভয় পেয়ে, কিন্তু সেই সাপকে নিজের গলায় ধারণ করেছেন শ্রী শ্রী ভগবান শিবশঙ্কর এবং নিজের বাহন বানিয়েছেন শ্রী শ্রী নন্দীদেবকে। কিছুক্ষণ পরই মন্দিরের পুরোহিত মশাই ধ্যানে বসলেন সন্ধ্যা আরতির জন্য এবং ধ্যান সেরে তিনি শুরু করলেন মন্দিরের সুন্দর সন্ধ্যা আরতি। এখন বর্তমানে যে পুরোহিত মশাই সাথে কথা বলছেন ওনারে ঠাকুরদাদা, ওনার নাম ছিল অনদা চক্রবর্তী। ওনার মুখেই আমরা কিছু শুনছি আর কি, যতটুকু জানি। কারণ এই মন্দির তো অনেক পুরানো, তো 200-250 বছর আগের রাজার আমলের ব্যাপার। তো আমরা মানে পুরা ঘটনাটা কইতে পারতাম না ঠিক, কিন্তু ওই যিনি এখানে পুরোহিত ছিলেন বিগত দিনে রাজার আমল, রাজারা যাকে এই ইয়াতে মানে দায়িত্ব দেওয়া হয়েছিল মার বাড়িতে পূজা করার জন্য, ওনার কথা। তো উনি বলছেন যে 200-250 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো উনি পূজা করতেন। পরবর্তী সময় উনি মারা যাওয়ার পরে আমার ছেলে আসছিলেন এখানে। উনিও প্রায় 20-25 বছর পুরোহিত হিসেবে কাজ করছেন দেবতা বাড়িতে। এটাও পাশাপাশি এই শিব মন্দিরও কিন্তু গভর্নমেন্টের আন্ডারে বুঝছেন, এটাও তাদের দায়িত্বই, তারাই এটা পরিচালনা করে। তো আসলে ঘটনা হচ্ছে তারপরে আমরা বহুত দীর্ঘদিন ধরেই, যেমন নেক্সট যেই গভর্নমেন্ট ছিল ইলেকশন, ওনাদেরও আমরা বলছিলাম যে এখানে একটা নাট মন্দির তৈরি করে দেওয়ার জন্য। কারণ ওই ফাল্গুন মাসের শিব চতুর্দশী দিন এখানে মেলা হয়। তীর্থযাত্রীরা যারা আসেন ঠাকুর স্নান করার তারা খুব অসুবিধা হয়। তা আমরা দাবি রাখছিলাম এলাকাবাসী। তো এখন বর্তমান যেই বিধায়ক রতন চক্রবর্তী মহাশয়, ওনার মানে সহযোগিতায় আমরা এই নাট মন্দিরটা প্রতিষ্ঠা করতে পারছি। এবং পুকুর ঘাটলাটাও বিগত দিনের যে পুরানো ঘাটলাটা ছিল এটাও এখন বিকল হয়ে গিয়েছিল, এটাকেও নতুন করে আবার মেরামত করে দেওয়া হয়েছে। তো আমরা আগামী দিনেও আবার এলাকার সবাই মিলে আমরা শিব মন্দিরের পেছন দিকে আমরা দুর্গা মায়ের আরাধনা করি প্রত্যেক বছর। আমরা এটাও একটা দাবি রাখছি এমএলএ সাহেবের কাছে। এমএলএ সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে কিছুদিন পর আমাদের এটা করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম পুরাতন আগরতলা খয়েরপুরের শ্রী শ্রী মহাদেব বাড়ি মন্দিরে। আজকের জন্য এতটুকুই রইল। পরবর্তী সময় আমরা আপনাদের সাথে
অন্য কোনো মন্দিরে আবার দেখা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, নমস্কার, হামবাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন।